এখন বাজে হচ্ছে একটা পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, সকালটা আজকে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। আর ব্রেকফাস্টে কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। লিকার চা করে নিয়েছি, ডিম সেদ্ধ, আর রয়েছে হচ্ছে ব্রেড। তো সেটাকে কিন্তু আমি বাটার দিয়ে সেঁকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও এখন মোটামুটি ভালোই আছি। তো তোমরা দেখতে পেলে সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। তো আজকের ব্রেকফাস্টে দেখতে পেলে কী ছিল, ব্রেড ছিল, বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়েছিলাম, ডিম সেদ্ধ আর লিকার চা। তো এটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট। মানে রান্নাবান্না বসাবো, আর রান্নাবান্না করবো হচ্ছে একটা শাক এনেছে, ওইটা মনে হয় কি নোটে শাক বলে আর কি, ওই শাক ভাজবো। আর তোমাদের দাদাভাই পমফ্রেট মাছ এনেছিলো, ওইটাই দেখি একটু নতুনভাবে কিছু মানে একটু করবো। তো দেখি একটু ভাবছি মানে সর্ষে পোস্ত দিয়ে করার চেষ্টা করব, কারণ সর্ষে পোস্ত দিয়ে সাধারণত আমি কখনো করিনি, তো ওই জন্য আর কি। তো এই হচ্ছে এই দুটোই করবো, আর কিছু করবো না। আর বিকেলে রয়েছে হচ্ছে নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ না নিমন্ত্রণ তোমরা তো সবই মোটামুটি জেনেছো। তোমাদেরকে গতকালকের ব্লগে বলেছিলাম যে চিনির বাদ কিছু ঝামেলা এখন এবেলা করবো না। আর তোমাদের দাদা আজকে তো রবিবার, যাই হোক মেন কথাই তো বলা হয়নি, আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে। তো এখন একে একে হচ্ছে মামামকে স্নান টান করি, তারপর রান্নার দিকে যাবো। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে তোমার দাদাভাই বাইরে, চলো কী করছে তোমাদেরকে দেখাই। এই কাজটা করেই থাকে ও অবশ্য, তো চলো তবুও তোমাদেরকে একবার দেখাই। তো তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি একেবারে রান্নার দিকে। এই দেখো পমফ্রেট মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর তারপরে এখানে একটা পেস্ট করে নিয়েছি হচ্ছে একটু পোস্ত, তারপরে হচ্ছে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর আমি একটু চালমগজ ছিল ঘরে, সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর জাস্ট অল্প একটু টক দই। তো সেটাকেই পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে ভালো করে এখন কষিয়ে নেবো, নিয়ে তারপরে দইটাও দিয়ে দেবো। তো এইভাবে করেছিলাম। আর লাস্টে কিন্তু আরেকটা ধামাকাদার জিনিস দিয়েছিলাম, সেটা তোমাদের দাদাভাইয়ের কথা শুনে দিয়েছিলাম, আমি কখনো দিইনি। আর আমি কিন্তু পমফ্রেট মাছটা আজকে এইভাবে ফার্স্ট টাইম করছি। তো আমি আগে কখনো মানে এইভাবে সর্ষে কখনোই করিনি, ঠিক আছে। তো ওই জন্য আমার কাছে বেশ নতুনত্ব আমি করেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে জাস্ট অসাধারণ হয়েছিল, বললো অসাধারণ যাকে বলে, ঠিক আছে, মানে দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো লাস্টে কিন্তু একটা ধামাকাদার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দিয়েছিলাম কারি পাতা। বিকেলবেলা এখন হচ্ছে রেডি টেডি হব, সবাইকে গুড ইভিনিং বলি। তো এখন হচ্ছে রেডি হব, মামামকে আগে রেডি করিয়েছে, আমি নিজে রেডি হব। তো চলো একেবারে রেডি টেডি হয়ে তারপরে আসছে ওটা। তো এই দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক। আর শাড়ি পরলাম না গরমের মধ্যে, এই দেখো তোমরা আমাকে আগেও দেখেছো এটা পরতে, তো ভাবলাম এটাই কমফোর্টেবল হবে, ওই জন্য, কারণ হালকাও রয়েছে, পরেও আরাম পাবো। তো কেমন লাগছে আমার? আমি তো জানো মেকআপ তো করি না, যাই হোক এই যে। তো যাই হোক, দেখো বলতে বলতে আমরা তো বেরিয়েও গেছি। আর দেখো স্টেশন ক্রস করে ওদের বাড়ির সামনে চলে এসে, আর এই দেখো বাইরে গেটটার থেকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল, মানে বেলুন দিয়ে। আর এই দেখো রানী দাঁড়িয়ে রয়েছে, আমি ওকে গিয়ে কিন্তু শাড়ি টাড়ি পরিয়ে রেডি করেছিলাম, মানে বাকিও সাজগোজ করে নিয়েছিল, শুধু শাড়িটা পরার অপেক্ষায় ছিল। তো এই দেখো মানে বার্থডে গার্লের মা ঘুরছে, দেখো ব্লাউজ পরে সেজে গুজে নাইটি পরে। যাই হোক, তো ওকে এখন ঝটপট করে শাড়িটা পরিয়ে দেবো। আর এই দেখো এখানে কিন্তু লোকজনও সব চলে এসছে। এই দেখো রিমিদি বসে রয়েছে, রিক বসে রয়েছে।
যাই হোক, তারপরে দেখো এই দেখো বার্থডে গার্লের অবস্থা দেখতে পাচ্ছ, বার্থডে গার্ল ঘুমাচ্ছিল, ওই জন্য মুডটা ঠিক নেই। যাই হোক, তো ওকে এখানে দেখো গিফটটা দিয়ে দিচ্ছি, এই দেখো ওর হাতে এখানে ঝুলিয়ে দিয়েছি। তো মানে ও কিছুই বলছিল না, খ্যান 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 করছিল, ওর পাপার কাছে যাবে বলেই দেখো কান্নাকাটি করছিল। তো আমি বললাম মানে চল বাদ দাও, পরে কোলে নেওয়া যাবে, দেখা যাবে। আর এই দেখো এখানে দিদিও সেজেছে, দিদিকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল। তোমরাও জানিও কেমন লাগছে আমাদের দুজনকেই, ঠিক আছে। আর এই যে গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, এই যে রিমিদি দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি চলো সবাইকে একটু হাই করো। তো এই যে বাকি সব লোকজন মোটামুটি এক এক করে আসাও শুরু হয়ে গেছে, আর রূপা বৌদিরাও একটু পরেই চলে আসবে। তারপরে দেখো একেবারে কিন্তু চলে এসেছি আমরা কেক কাটিংয়ের সময়। তো কেকটা কিন্তু অসাধারণ, আর এই কেকটা কিন্তু বানিয়েছে রূপা বৌদি, ঠিক আছে। তো এই দেখো ওর কিছুতেই ভালো লাগছিল না ওই ড্রেস পরে, তো ঝটপট করে কিন্তু কেকটা কাটিয়ে নেওয়া হয়েছিল ওকে দিয়ে। তো এই দেখো কেক কাটিং চলছে এখন। তারপরে দেখো কেক কাটিং হয়ে গেছে, এই দেখো সবাইকে কেক দিয়ে থুয়ে এবার কিন্তু আমি কেক খেতে লেগেছি। আর কেকটা ভালো হয়েছিল। এই দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রূপাবতী কিছু একটা বলছিল, মানে আমাকে জিজ্ঞেস করছিলো, তো কী বলছিলো সেটার ভয়েস দেওয়ার সময় আমার মনে নেই। যাই হোক, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি কিন্তু অনেক লেটে, মানে এটা কিন্তু আমি একদম সবার লাস্টে সব কিছু কিন্তু খাওয়ার নিয়ে বসেছি। তো এই দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পাকোড়া নিয়ে বসেছি, সবার খাওয়া কমপ্লিট, আমি এখন নিয়ে বসেছি, মানে এদিক ওদিক একটু কাজকাম করছিলাম হাতে হাতে। তো তারপরে এখানে দেখো নিয়ে বসেছি, তো পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল। আর বাকি আর কী বা বলবো, চলো এখন মানে খাওয়া দাওয়া মন দিয়ে খাওয়া দাওয়াটা আগে করি, কারণ খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, আর তারপরে এখানে দেখো একটা কাণ্ড হয়েছিল, চিনির কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, লজেন্স ভরা বেলুনটা ফাটানোর কথা কারণ মনে ছিল না। তো এই দেখো আমি এখানে পরে বেলুনটা ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে। তো পরে জানানো এখানে আমি তো মানে বাচ্চারা আর কি লজেন্স কুড়াবে, আমি এখানে শুয়ে পড়ে লজেন্স কুড়াচ্ছিলাম। এই দেখো আমার মাম্মাম তো ঢুকতে পারেনি, তো মাম্মামের হয়ে আমি আর কি লজেন্স কুড়িয়েছিলাম। তো এই দেখো আমার হাতে বেশ কিছু লজেন্স রয়েছে, তো ওইটা নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এই টাইমটা কিন্তু দারুণ মজা হয়েছিল। বলছে বার্থডে গার্ল মানে কেক কাটা কমপ্লিট, এটা তারপরে কি হট করে পলাশদার মনে পড়েছে, তাই বললাম ঠিক আছে চলো এখনই ফাটিয়ে। যাই হোক, তারপরে এখানে একটু সবাইকে ক্যামেরায় ক্যাপচার করছিলাম। তো তারপরে দেখো হঠাৎ করে দেখছি যে তোমার দাদাভাইয়ের আমার ড্রেস কিন্তু সেম ম্যাচিং হয়ে গেছে, একই কালার। তো এটা কিন্তু আমরা বাড়ি থাকতে খেয়াল করিনি, কিংবা এখানে এসেও খেয়াল করিনি, এটা একদম লাস্ট মোমেন্টে গিয়ে খেয়াল হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো একেবারে কিন্তু আমরা খাওয়া দাওয়ায় আর কি বসে পড়েছি। চলো আগে তোমাদেরকে আমি বলে দিই যে মেন কোর্সে খাওয়ার কী কী ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে তোমার ফিশ ফ্রাই, স্যালাড, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা। তো আমরা কিন্তু সবাই মিলে একটু রিল্যাক্সে খাবো বলে আর কি এখানে নিচে বসে পড়েছি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রাত্রেবেলা আর খায়নি, ও শুধু জাস্ট একটা ফিশ ফ্রাই খেয়েছিল, কারণ ওর কষ্ট হয়ে গেছিলো বলে খেতে চাইছিল না। তো যাই হোক, চলো আমরা তো সবাই মিলে এখন খেয়ে নিই। আমরা এখন কটা বাজে, পুরো স্টেশন ফাঁকা, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে এই দেখো এখন বাজে হচ্ছে একটা না একটা পড়ে গেছে, পুরো একটা বাজে, পুরো না ওই যে লোক যাচ্ছে এখন, দেখেছো প্রচুর লেট হয়ে যায়। খেয়ে দিয়ে দেখো লিপস্টিক সব উঠে গেছে। এই দেখো বর, পিছনে দিদি, বাকি সবাই চলে গেছে, পিকুদারা তো বাইকে যায়, ওই জন্য ওরা চলে যায়। যাই হোক চলো টুকটুক করে হেঁটে হেঁটে যাই। তো দেখো যা হোক করে একটু ফ্রেশ হলাম, হয়ে বিছানা টিছানা করা কমপ্লিট। মামাম শুয়ে পড়েছে, মানে সে আর কি আর চলছে না, ওই জন্য। যাই হোক চলো, বাকি যা হোক করে একরকম কাটলো, না যা হোক করে না, ভালোই আনন্দ হয়েছে, মজা হয়েছে, তাই না। আসতে একটু লেট হয়ে গেছে, এটাই যা। তো যাই হোক চলো, এখন আর বেশি আর কথা বলবো না, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট। তুমিও করবো।